সবথেকে সহজ একদম কম উপকরণে তৈরি করে ফেলুন নরম তুলতুলে জালিদার তালের কেক। বর্ষার সিজনে তালের এই কেক না খেলে সত্যিই আপনারা মিস করবেন। বাচ্চাদের টিফিনই হোক বা সন্ধ্যার চায়ের আড্ডা, সব কিছুর সাথে জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে একটা কালো তাল নিয়েছি। তাল এইখানে থাক, অন্যদিকে আমি নিয়েছি 100 গ্রাম সুজি। এরপর সম্পূর্ণ সুজিটাই আমি একটা বোলের মধ্যে ঢেলে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। চামচ দিয়ে সুজির সাথে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে জল দিয়ে সুজিটাকে আমি 30 মিনিট মতন রেস্টে রেখে দেব। এটা মিশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। অন্যদিকে তাল এবার ছাড়িয়ে নেব। তালটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এরপর তালের যে সামনের দিকে বাটির মতন শক্ত অংশ থাকে সেটাকে ছাড়িয়ে নেব। এরপর তালটা এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে মুখের থেকে উল্টোভাবে খোসাটাকে টান দিলে পরেই বেশ সুন্দরভাবে বাদামের খোসার মতন চলে আসবে। ঠিক এইভাবেই সমস্ত তালের থেকে গায়ের যে খোসাটাকে ছাড়িয়ে নেব। সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার তালটাকে ধরে আস্তে করে ভাগ করে দিলে পরেই দেখবেন 3টে আটি বা 2টো আটি বেরিয়ে আসবে। এবার এর মধ্যে যে তালের যে আটিগুলো থাকে সেটা যে কাঠটা সেটা শক্ত হয়ে থাকে। সামান্য একটু জল দিয়ে আটিগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে মেখে নিলে কি হবে, কাঠগুলো নরম হয়ে যাবে আর কাঠটা বের করতে আটির থেকে সুবিধা হবে। এইখানে নিয়েছি একটা ফুটো ঝাঁঝরি আর তার নিচে একটা পাত্র নিয়েছি। এবার একটা আটি ধরে সুন্দরভাবে ঘষা দিলেই একদম অল্প সময়ে সম্পূর্ণ কাঠটা বেরিয়ে আসবে। আর কাঠ বার করার পরে আবার আলাদাভাবে আঁশ যে থাকে সেটাকে বের করে নিতে হয়। আর এই যে ফুটো ঝাঁঝরির মধ্যে যদি কাঠটা বার করে নেন, দেখবেন আলাদাভাবে আর আঁশ বার করতে হবে না বা চেলে নিতে হবে না। কত সুন্দরভাবে কাঠগুলো বেরিয়ে আসছে। ঠিক এইভাবে প্রত্যেকটা আটির থেকে কাঠ বার করে নিয়ে ফিরে আসছি। সমস্ত কাঠ বার করে নেওয়া হয়ে গেছে আর কতগুলো বেরিয়েছে আর একদম ঘন, কালারটা কত সুন্দর। এইখানে যেই বাটির পরিমাণ করে আমি সুজি নিয়েছি ওই বাটির করেই তাল নিয়েছি। তালের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু তালের রেসিপি। 30 মিনিট মতন সুজিটা ভিজানো ছিল আর সুজির মধ্যে থাকা সম্পূর্ণ জলটা টেনে গেছে আর সুজিটা ফুলেও উঠেছে। চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এবার ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব তালের কাঠটা। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যেহেতু তাল মিষ্টি সেই কারণে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। তবে যারা মিষ্টি পছন্দ করেন তাহলে সেই বুঝে মিষ্টিটা কম বেশি ব্যবহার করবেন। চামচ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দেব। যেই বোলের মধ্যে ব্যাটারটা গুলে নিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ দুধ। এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ দুধটুক ওই মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। পেস্টের কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ওই বোলের মধ্যেই সম্পূর্ণ পেস্টটা ঢেলে নেব। যেহেতু আমি কেক তৈরি করব সেই কারণে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, বেশ ঘন থাকে সেই পর্যায়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আমি হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কত ঘন রাখতে হবে। দেখাই যাচ্ছে যে চট করে হাতার থেকে পড়ে যাচ্ছে না আর পেছনেও একটা মোটা লেয়ার আছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেলটা দিলে পরে এত টেস্টি লাগবে খেতে। ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। দেব 1 চিমটে পরিমাণ লবণ পাঞ্চে ভাবটা কাটার জন্য আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে
বেকিং সোডা বা কুকিং সোডাও ব্যবহার করতে পারেন। হাতা দিয়ে ভালো করে লবণ আর বেকিং পাউডারটা মিশিয়ে নেব। যখন কেকটা তৈরি করবেন তখনই বেকিং পাউডারটা মিশাবেন। এইখানে নিয়েছি একটা আপ্পাম প্যান, আর তার মধ্যে এবার সাদা তেল দিয়ে যে বাটিগুলো রয়েছে ব্রাশ করে নেব। প্রত্যেকটা বাটির মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। এতে কি হবে, বাটির গায়ে ব্যাটারটা লেগে যাবে না, আর যখন কেকটা তৈরি হবে এমনিতেই উঠে চলে আসবে। হাতায় তুলে তো আগেও দেখিয়েছি, আর একবারও দেখিয়ে দিলাম যে কতটা ঘনত্ব রাখতে হবে। এবার এক হাতা করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে অর্ধেক মতন দেব, কারণ এটা এতটাই ফুলবে যে বাটির ওপরে উঠে যাবে। সেই কারণে পুরো ভর্তি করে কোনো বাটিতেই দেবেন না। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটা স্ট্যান্ড। এবার আপ্পাম প্যানটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ঢাকনা দিয়ে ওপরটা ঢেকে দেব। একটু উঁচু টাইপের ঢাকনা দেবেন, না হলে ফুলে ঢাকনার গায়ে লেগে যাবে। ঢাকনার ওপরে একটা ছিদ্র আছে, এবার আমি একটা কাগজ মুড়িয়ে সেই ছিদ্রটাকে আটকে দিলাম যেন হাওয়া বেরিয়ে না আসে। দেখবেন জলটা টকবক হয়ে যখন ফুটতে শুরু করবে 3 থেকে 4 মিনিটের মধ্যেই একদম ফুলে উঠবে। আমি ঠিক 4 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা বাটির ওপরে ফুলে উঠেছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেবো, এটা এখনও সম্পূর্ণ কাঁচা রয়েছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কেকটা যত আস্তে আস্তে পারফেক্ট হতে শুরু করবে ততই দেখবেন যে কেকের গায়ের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আর বাটির চারদিকে বেশ ছেড়ে ছেড়ে আসবে। দেখেই বোঝাই যাচ্ছে যে কতটা ফুলে উঠেছে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 5 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে চেক করে নেব যে কেকটা তৈরি হলো কি না। একটা কাঠি নিয়েছি, তা দিয়ে কেকগুলোর ওপরে একটুখানি গুজে দিলেই, যদি দেখবেন যে শুকনো বা যদি লেগে লেগে আসে তাহলে হয়নি, আর এটা দেখাই যাচ্ছে যে একটুও কাঠির গায়ে লেগে যাচ্ছে না। আর এই কাঠি দিয়ে খোঁচা দিতেই সুন্দরভাবে নিচের থেকে উঠে এসছে। কোনো রকমভাবে চামচ বা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হলো না, এমনিতেই দেখবেন সুন্দরভাবে প্রত্যেকটা কেক বাটির থেকে উঠে চলে আসবে। কেক একদম রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। প্রত্যেকটা কেক কত সুন্দর ফুলেছে আর একদম নরম তুলতুলে জালিদার হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।